নমস্কার, কল্কিতত্ত্বে স্বাগতম। আজকের পর্বে আমরা জানব প্রেমের সবচেয়ে সত্যি কে, কোন রাশি ভালোবাসায় স্থির, বিশ্বস্ত আর একনিষ্ঠ থাকে। শেষ পর্যন্ত থাকুন, উত্তরটা অনেকের ভাবনাকেও বদলে দিতে পারে। শেষ পর্যন্ত থাকুন, চলুন শুরু করি। প্রথমত, সত্যিকারের প্রেম মানে কি, আর শাস্ত্র এ বিষয়ে কি ইঙ্গিত দেয়। প্রেমে সত্যি হওয়া মানে শুধু কাউকে ভালোবাসা নয়, মানে হলো অনুভূতির সঙ্গে দায়িত্ব, স্থিরতা, প্রতিশ্রুতি আর সম্মান বজায় রাখা। জ্যোতিষশাস্ত্র দেখলে কোনো মানুষ কতটা সত্যি হবে তা শুধু সূর্য রাশির উপরে নির্ভর করে না। চন্দ্র, শুক্র, মঙ্গল এবং সপ্তম ভাব এই সব মিলেই সম্পর্কের প্রকৃত স্বরূপ তৈরি করে। তবুও সাধারণ পর্যবেক্ষণে কিছু রাশির মধ্যে প্রেমে স্থিরতা বেশি দেখা যায়। বিশেষ করে পৃথিবী উপাদানের রাশি যেমন বৃষ, কন্যা, মকর, এদের মধ্যে সম্পর্ককে হালকাভাবে নেওয়ার প্রবণতা তুলনামূলক কম। আর জল উপাদানের কিছু রাশি যেমন কর্কট ও বৃশ্চিক আবেগকে গভীরভাবে ধরে রাখে। শাস্ত্রের ভাষায় প্রেমের শক্তি শুধু আকর্ষণ নয়, তা হলো বন্ধন রক্ষা করার ক্ষমতা। যে ব্যক্তি বারবার বদলায় না, অল্প কথায় আস্থা ভাঙে না, সম্পর্কের মধ্যেও স্থির থাকে, তাকেই অনেক সময় সত্যিকারের প্রেমিক বলা হয়। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। সব রাশির মধ্যেই ভালো মানুষ থাকে, আবার সব রাশির মধ্যেই আবেগের ওঠানামা থাকতে পারে। তাই কোন রাশি সেরা বলার চেয়ে কোন রাশির মধ্যে কোন গুণ বেশি প্রকাশ পায় সেটাই বেশি বাস্তবসম্মত। আজকের ভিডিওতে আমরা ঠিক সেটাই বুঝবো। শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষ অংশে থাকবে প্রেমে সবচেয়ে ভরসাযোগ্য রাশিদের বিষয়ে শাস্ত্রভিত্তিক সার সংক্ষেপ। তো প্রথমত বৃষ রাশি। প্রেমে স্থিরতা, দায়িত্ব এবং দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি। প্রেমে সত্যিকারের স্থিরতার কথা উঠলে বৃষ রাশির নাম খুবই গুরুত্বপূর্ণ। জ্যোতিষশাস্ত্রে বৃষ রাশির শুক্রের প্রভাব, আর শুক্র প্রেম, সৌন্দর্য, আকর্ষণ আর সম্পর্কের মাধুর্যের কারক। কিন্তু শুধু রোমান্টিক হওয়া আর সত্যি থাকা এক জিনিস নয়। বৃষ রাশির বড় শক্তি হলো তাদের স্থির স্বভাব। একবার কাউকে আপন মনে করলে তারা সহজে ছাড়ে না। তারা সম্পর্ককে খেলনা হিসেবে দেখে না, বরং এমন কিছু হিসেবে দেখে যা যত্ন করে রাখতে হয়। এই রাশির মানুষ সাধারণত তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয় না। ভালোবেসে ফেললেও তারা সব সময় নিয়ে বোঝে, যাচাই করে, তারপর ধীরে ধীরে গভীর হয়। এই কারণেই প্রেমে বৃষদের বিশ্বাসযোগ্যতা অনেক বেশি। তারা সম্পর্ককে শুধু কথার নয়, কাজেও ধরে রাখে। প্রিয় মানুষকে আরাম, নিরাপত্তা, স্নেহ এবং সময় দেওয়ার প্রবণতা তাদের মধ্যে স্পষ্ট। তবে তাদের একটা বৈশিষ্ট্য হলো তারা একবার আঘাত পেলে ভীষণ কঠিন হয়ে যেতে পারে। তাই বৃষের ভালোবাসা পেতে হলে বিশ্বাস ধরে রাখা খুব জরুরি। শাস্ত্র অনুযায়ী বৃষের প্রেম সাধারণত দীর্ঘস্থায়ী হয়, কারণ তারা অনুভূতিকে হালকা ভাবে না। এরা রোমান্টিক হতে পারে, কিন্তু নাটুকেপনা নয়। এদের প্রেমে থাকে ধৈর্য, মাটির মতো বাস্তবতা আর নির্ভরতার শক্তি। তাই প্রেমে সত্যি শব্দটির সঙ্গে যদি কোনো রাশিকে খুব কাছে থেকে মেলানো হয়, তাহলে নিশ্চয়ই সেই তালিকায় একেবারে শীর্ষে থাকবে। তবে এদের মুড, জন্মকুণ্ডলীর শুক্রের অবস্থা আর চন্দ্রের স্থিতিও অনেক বড় ভূমিকা রাখে। ওদিকে কর্কট রাশি, আবেগের গভীরে যে ভালোবাসা লুকিয়ে থাকে। কর্কট রাশিকে অনেকেই আবেগপ্রবণ বলে জানে, কিন্তু প্রেমে সত্যি হওয়া দিক থেকে এই রাশির শক্তি অসাধারণ। কর্কট হলো চন্দ্র প্রধান রাশি, আর চন্দ্র মানুষের মন, অনুভূতি, যত্ন, স্মৃতি এইসবের সঙ্গে গভীরভাবে জড়িত। কর্কটের মানুষ যখন কাউকে ভালোবাসে তখন তারা শুধু সম্পর্ক করে না, তারা আশ্রয় তৈরি করে। এই রাশির প্রেমিক বা প্রেমিকা প্রিয় মানুষকে নিরাপদ রাখার চেষ্টা করে, ছোট ছোট বিষয়কে খেয়াল রাখে, মন খারাপ বুঝে ফেলে, আর নীরবে পাশে দাঁড়িয়ে যায়। তাদের ভালোবাসা অনেক সময় প্রকাশ্যে চিৎকার করে না, কিন্তু ভেতরে ভেতরে খুব গভীর হয়। এই গভীরই তাদের সত্যিকার করে তোলে। কর্কটের মানুষ সাধারণত পরিবার, ঘর, আবেগী বন্ধন এবং মানসিক সুরক্ষাকে খুবই গুরুত্ব দেয়। তাই তারা ভালোবাসায় হঠাৎ বদলে যাওয়া মানুষ নয়। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, কর্কটের আবেগ যত গভীর, আঘাত তত তীব্র। একবার বিশ্বাস ভঙ্গ হলে তারা ভেতরে ভেতরে ভেঙে পড়ে। তখন আর তখন দীর্ঘ সময় লাগতে পারে স্বাভাবিক হতে।
কিন্তু তারা যদি সত্যি কারোর সঙ্গে যুক্ত হয়ে যায় তাহলে বেশিরভাগ সময়ই খুব আন্তরিক, স্নেহশীল এবং বিশ্বস্ত থাকে। শাস্ত্র মতে কর্কটের প্রেমে মমতা থাকে, ত্যাগ থাকে আর স্মৃতির টান থাকে। এরা মিথ্যে অভিনয় খুব বেশি সময় ধরে করতে পারে না। তাই প্রেমে সত্যি মানুষের তালিকায় কর্কটকে অবহেলা করা যায় না। অনেক ক্ষেত্রে কর্কটের আবেগই তাদের আহ আই মিন বলা যায় ভালোবাসাকে সবচেয়ে মানবিক আর হৃদয়স্পর্শী করে তোলে। তারা যাকে ভালোবাসে তাকে মন থেকে জায়গা দেয়, এটাই তাদের সত্যিকারের পরিচয়। আর ওইদিকে বৃশ্চিক রাশি পর্যালোচনা করলে দেখা যায়, একবার ভালোবাসলে গভীরভাবে ভালোবাসেন যারা। বৃশ্চিক রাশি নিয়ে মানুষের মধ্যে অনেক ভুল ধারণা আছে। কেউ বলে রহস্যময়, কেউ বলে তীব্র, কেউ বলে কঠিন। কিন্তু সত্যি কথা হলো, প্রেমে বৃশ্চিকদের গভীরতা অসাধারণ। এই রাশি মঙ্গল ও প্লুটো শক্তির প্রভাব বাহন করে এদের প্রভাব বহন করে বলে মনে করা হয়। আর এর ফলে এদের অনুভূতি হয় তীব্র, একাগ্র এবং গভীর। বৃশ্চিক যখন কাউকে সত্যি ভালোবাসে তখন সেটা হালকা আকর্ষণ নয়, বরং আত্মার সঙ্গে আত্মার সম্পর্কের মতো। তারা সহজে কাউকে বিশ্বাস করে না, কিন্তু একবার বিশ্বাস করে ফেললে পুরো মন খুলে দেয়। এই কারণে বৃশ্চিকের ভালোবাসা অনেক সময় অন্যদের তুলনায় বেশি শক্তিশালী এবং একনিষ্ঠ হয়। এদের সঙ্গে প্রেম মানে শুধুই মিষ্টি কথা নয়, বরং গভীর বোঝাপড়া, মানসিক তীব্রতা আর নীরবতা, নির্ভরতা। তবে বৃশ্চিকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এরা সন্দেহ করতে পারে, অতিরিক্ত বিশ্লেষণ করতে পারে এবং আঘাত পেলে ভেতরে ভেতরে বদলে যেতে পারে। তবুও সত্যি প্রেমের প্রশ্নে এদের অবস্থান খুবই শক্তিশালী, কারণ বৃশ্চিক সহজে ভেঙে যায় না আর সহজে পালায়ও না। সম্পর্ককে ধরে রাখার ক্ষমতা, কাউকে নিয়ে গভীরভাবে ভাবার ক্ষমতা এবং সঙ্গীর প্রতি এক ধরনের সম্পূর্ণতা, এই গুণগুলো বৃশ্চিককে আলাদা করে। শাস্ত্রের ভাষায় এরা প্রেমে আধা থাকে না, থাকে পুরোপুরি। সেজন্য অনেক জ্যোতিষ বলেন সত্যিকারের আবেগী আনুগত্যের দিক থেকে বৃশ্চিক রাশি খুবই শক্তিশালী। তবে এখানে আরো মনে রাখতে হবে, সত্যি সঠিক জন্মকুণ্ডলী শুক্র, মঙ্গল, চন্দ্র এবং সপ্তম ঘরের অবস্থা এই স্বভাবকে অনেকটা প্রভাবিত করে। তাই বৃশ্চিক মানেই সব ক্ষেত্রে একই রকম নয়, কিন্তু প্রেমে গভীরতা এদের একটি প্রধান বৈশিষ্ট্য। কন্যা এবং মকর, যারা কথায় কম কাজে বেশি সত্যি। অনেকেই প্রেমকে শুধু আবেগ, উপহার আর রোমান্টিক কথার মধ্যে দেখে, কিন্তু সত্যিকারের প্রেমে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো নির্ভরযোগ্যতা। আর এই জায়গায় কন্যা ও মকর রাশি দারুণ শক্তিশালী। কন্যা রাশি বুধের প্রভাবযুক্ত, তাই এরা বিশ্লেষণী, বাস্তববাদী এবং খুঁটিনাটিতে সচেতন। প্রেমে কন্যারা অনেক সময় বেশি কথা বলে না, কিন্তু সঙ্গীর প্রয়োজন বুঝতে চায়, সমস্যার সমাধান করতে চায় এবং সম্পর্ককে গুছিয়ে রাখতে চায়। তারা মিথ্যা প্রতিশ্রুতি দেয় না, যা বলে তা পালন করার চেষ্টা করে। প্রেমের ক্ষেত্রে তাদের সত্যিকারের দিকটা বোঝা যায় কাজের মধ্যে। মকর রাশি আবার শনি প্রভাবিত, আর শনি মানে স্থায়িত্ব, দায়িত্ব, ধৈর্য এবং দীর্ঘমেয়াদী চিন্তা। মকররা প্রেমে খুব দ্রুত পা বাড়ায় না, কিন্তু একবার কারোর সঙ্গে যুক্ত হলে সম্পর্ককে দায়িত্বের মতো গুরুত্ব দেয়। এরা সঙ্গীকে সহায়তা করে, বিপদের সময় পাশে থাকে আর সহজে হাল ছাড়ে না। এই দুই রাশির ভালোবাসা অনেক সময় বাহারি না হলেও গভীরভাবে নির্ভরযোগ্য হয়। শাস্ত্রের ভাষায় যে প্রেমে দায়িত্ব আছে, স্থিতি আছে আর মিথ্যা নাটক নেই, সেই প্রেমেই টেকে। কন্যা ও মকর সেই জায়গায় শক্তিশালী। আর আহ তবে এদের একটা দুর্বলতা আছে, তারা কখনো কখনো অতিরিক্ত সমালোচনামূলক বা আবেগে কম প্রকাশক হতে পারে। ফলে বাইরের মানুষ তাদের কঠোর ভাবতে পারে, কিন্তু ভেতরে ভেতরে এরা অনেক বেশি বিশ্বস্ত। তাই প্রেমে সত্যি বলতে শুধু আবেগের জোয়ান নয়, ধারাবাহিকতা, সহমর্মিতা আর দায়িত্ববোধও বোঝায়। কন্যা ও মকর এই তিনটি ধারণ করে বলে এদের অবমূল্যায়ন করা উচিত নয়। আর তুলা, মীন এবং সিংহ ভালোবাসার ধরন আলাদা, কিন্তু সত্যির মাপকাঠি ভিন্ন। সব রাশির প্রেম একরকম নয়। তুলা রাশি, বিশেষ করে তুলা, মীন আর সিংহ, এই তিন রাশির ভালোবাসা একটু আলাদা ধাঁচের। তুলা রাশি শত্রু প্রধান হওয়ায় প্রেম, সৌন্দর্য, ভারসাম্য আর সম্পর্কের কূটনৈতিক দিককে খুব গুরুত্ব দেয়।
তারা সঙ্গীর অনুভূতি বোঝে, ঝগড়া কমাতে চায় এবং সম্পর্ককে সুন্দর রাখতে চেষ্টা করে। কিন্তু কখনো কখনো তুলারা সিদ্ধান্ত নিতে দেরি করতে পারে, যা সবাইকে খুশি রাখতে গিয়ে নিজের অবস্থান ঝাপসা করে ফেলতে পারে। ফলে তাদের সত্যিকারের অনুভূতি বুঝতে সময় লাগে। আর ওদিকে মীন রাশি আবার গভীর কল্পনাপ্রবণ এবং সহানুভূতিশীল। মীনরা ভালোবাসায় খুব নরম, ক্ষমাশীল আর আত্মত্যাগী হতে পারে, কিন্তু এদের একটি দুর্বল দিক হলো অতিরিক্ত আবেগের কারণে বাস্তবতা থেকে সরে যেতে পারে। সুতরাং মীনরা সত্যি ভালোবাসে, তবে কখনো কখনো সীমা ঠিক রাখতে শিখতে হয়। সিংহ রাশি আবার উদার, সুরক্ষাদাতা এবং প্রেমে রাজসিক। এরা ভালোবাসলে সেটা প্রকাশ্যে করে, সঙ্গীকে বিশেষ অনুভব করাতে চায় আর বিশ্বস্ত থাকতে চায়। তবে সিংহের ইগো বড় হলে সমস্যা হতে পারে। তাই সিংহের ভালোবাসা সত্যি হলেও তার সম্মান ও পারস্পরিক গ্রহণযোগ্যতার উপর নির্ভর করে। এই তিনটি রাশির মধ্যে সত্যি হওয়ার ধরন আলাদা। তুলা সম্পর্ক বাঁচাতে চায়, মীন হৃদয় দিয়ে জুড়ে থাকে, আর সিংহ গর্বের সঙ্গে ভালোবাসে। তাই শুধু আবেগ দেখে বিচার করা ঠিক নয়। আসল প্রশ্ন হলো, কে কতটা স্থির, কতটা সত্য আর কতটা দীর্ঘমেয়াদী। শাস্ত্র অনুযায়ী ভালোবাসার মান শুধু অনুভবে নয়, আচরণেও বোঝা যায়। এই কারণে প্রতিটি রাশির ভেতরেই আলাদা আলাদা প্রেমের শক্তি রূপ থাকে, যা জন্মকুণ্ডলীর প্রভাব আরো পরিবর্তিত হয়। তাহলে প্রেমে সবচেয়ে সত্যি রাশি কোনটি? শাস্ত্রভিত্তিক চূড়ান্ত উত্তর আমি দিচ্ছি। তো প্রেমে সবচেয়ে সত্যি রাশি, শাস্ত্রের আলোকে এককভাবে শুধু একটি রাশির নাম বলা পুরোপুরি ঠিক হবে না, কারণ সত্যিকারের প্রেম কেবল রাশিতেই সীমাবদ্ধ নয়। এটি নির্ভর করে চন্দ্র, শুক্র, মঙ্গল, সপ্তম ঘর, সপ্তমেশ এবং ব্যক্তির সামগ্রিক মানসিক গঠনের উপরে। তবে সাধারণত প্রবণতার ভিত্তিতে বৃষ, কর্কট, বৃশ্চিক, কন্যা এবং মকর এই রাশিগুলোকে প্রেমের সবচেয়ে স্থির ও বিশ্বস্তদের মধ্যে ধরা হয়। বৃষদের দীর্ঘমেয়াদী স্থায়িত্ব, কর্কটদের মমতা ও আবেগী দায়িত্ব, বৃশ্চিকদের গভীর আনুগত্য, কন্যাদের কাজের মাধ্যমে সততা, মকরদের প্রতিশ্রুতি এবং দায়িত্ববোধ। এই পাঁচ রাশির মধ্যে বৃষ ও মকর বিশেষভাবে বিশ্বাসযোগ্য, কারণ তারা সম্পর্ককে খুব সহজে ভাঙে না। কর্কট ও বৃশ্চিক আবার আবেগের গভীরে সত্যিকারের বন্ধন তৈরি করে। কিন্তু মনে রাখতে হবে, কোনো রাশিকেই একেবারে সবচেয়ে ভালো বা সবচেয়ে খারাপ বলা যায় না। সঠিক গ্রহ অবস্থান মেষও খুব বিশ্বস্ত হতে পারে, সিংহ অসাধারণ সঙ্গী হতে পারে, তুলাও খুব যত্নশীল হতে পারে। তাই শাস্ত্রের সঠিক শিক্ষা হলো, রাশি ইঙ্গিত দেয়, কিন্তু চূড়ান্ত পরিচয় দেয় জন্মকুণ্ডলী ও ব্যক্তিগত কর্ম। প্রেমে সত্যি হওয়া মানে স্থির থাকা, সম্মান করা এবং প্রয়োজনের সময় পাশে থাকা। আর সেই গুণগুলো নির্দিষ্ট কিছু রাশিতে বেশি দৃশ্যমান হলেও যে মানুষ চরিত্রে শক্ত, সে সেখানে যেখানে রাশি হতে পারে। তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভালোবাসা শুধু অনুভূতি নয়, দায়িত্ব। এমন আরো সত্যনিষ্ঠ জ্যোতিষ বিশ্লেষণের জন্য সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো থাকলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার, আবার দেখা হবে নতুন পর্বে।